হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। তোমার যত বয়স কেটে গেছে এটা তো তুমি আর ফেরত পাবে না। তাই এই সময়ে যা কিছুই তোমার জীবনের মধ্যে ঘটে গেছে সে গেছে। যদি বুঝে যাও যে অনেক কিছুই আমার ভুল হয়ে গেছে, তো তার জন্য কি করতে হবে? প্রায়শ্চিত্ত করা। প্রায়শ্চিত্তর মধ্যে অনুতাপ। অনুতাপ হলো একটা বড় প্রায়শ্চিত্ত। তাই তুমি যদি অনুতাপ করো যে অনেক কিছু ভুল হয়ে গেছে, কারণ তোমার ইন্দ্রিয়ের মাধ্যমে তো তুমি কেবল পাপই করে চলেছো, এতে অনেক সময় চলে গেছে, তার উপর পাপের বোঝা। তাই অনুতাপ করা খুব দরকার যে ভুল করে ফেলেছি, ভুল হয়ে গেছে। পুরনো স্বভাব, পুরনো অভ্যেস, কি করে সামলাবে নিজেকে বলো? তাই হয়ে গেছে বলে কিছু ঘাবড়াবার কিচ্ছু নেই। এখন থেকে তাহলে তোমাকে শোধরাতে হবে। তাই আর অনুতাপ না যদি তুমি করো, তাহলে তো তোমার জীবনের মোড়ও ঘুরবে না। যার যতক্ষণ না অনুতাপ হচ্ছে তার ততক্ষণ উত্থানও হয় না। তাই অনুতাপ বিশেষ প্রয়োজন। এই নয় যে শুধু বসে বসে ভাববে, বরং নিজেকে শোধরানো শুরু করা দরকার, তবে হলো অনুতাপ। কেউ বলে কাল খুব ভালো ঘুম হয়েছে, কেউ বলে গতকাল এমন ঘুমিয়েছি যে কিছু মনেই ছিল না। আসলে পরমাত্মা আলিঙ্গন করে জীবাত্মাকে। ঘোর ঘুমের সময় এমন আনন্দ আসে যে না পরমাত্মার কথা মনে থাকে, না সংসারের কথা মনে থাকে। তখন একটাই শুধু সত্তা বিরাজ করে, বাকি সব কিছু ভুল হয়ে যায়, ভুলে যায়। কিরম জানো, আমাদের কয়েক রকম অবস্থা আছে। এই এখন জেগে আছি তাই জাগৃতি অবস্থা। এরপর যখন শুয়ে পড়ছি তখন জেগে থাকতে 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 ঘুমিয়ে পড়লাম। এই যে অবস্থাটা, যাকে আমরা ঘুম বলছি, এটা ঘুম আসলে নয়, একে আমরা বলি স্বপ্ন অবস্থা। অর্থাৎ কিনা তুমি আর্ধেক ঘুম আর্ধেক জাগরণ, এরম একটা অবস্থা, তবেই তো তুমি স্বপ্ন দেখতে পাও। তাই কিছু তোমার জ্ঞান তখন নিশ্চয়ই আছে, সেন্স। এই সেন্স যখন অর্ধেক জেগে আছে তখন তুমি পুরো ঘুমিয়ে নেই, রাইট? এবার যখন তুমি ওই স্বপ্ন অবস্থা থেকে না, তার ক্রমশ যেতে যেতে তুমি একসময় গভীর ঘুমে চলে যাও। অর্থাৎ যখন স্বপ্নও আর আসবে না। এই ছোট ছোট স্পেলে হয়। ধরো কখনো 10 মিনিট, কখনো 15 মিনিট, কখনো 8 মিনিট, এরকম করে কয়েকবার এরম তুমি এই গভীর ঘুমে চলে যাও। এই গভীর ঘুমকে সুষুপ্তি বলে। সেই সময় স্বপ্ন আসে না, সেই সময় তোমার কোনো সেন্স থাকে না। তখন তোমার এই যে জীবাত্মা, এই জীবাত্মা তখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। কারণ যখন তুমি নেই, শুধু আত্মা আছে, সেই হচ্ছে পরমাত্মা আত্মার মিলন। তোমার ইন্দ্রিয়, মন, বুদ্ধি, শরীর সব নিঃসার হয়ে গেছে। তাই তখন আলিঙ্গন করে জীবাত্মাকে ভগবান ঘোর ঘুমের সময়। তখন এক ভীষণ আনন্দ পাও। তখন সংসারের কথা মনেই থাকে না, তখন শুধু একটাই পার্সোনালিটি থাকে। গভীর ঘুমের সময় তোমার কিছু চাওয়ারও থাকে না। তাই তখন আনন্দই আনন্দ, অর্থাৎ ভগবানের আলিঙ্গন থাকছে। তাই সুষুপ্তির সময় তুমি কারুর কথাই ভাবো না, যেই তোমার পাশে শুয়ে থাক। তাই ভগবান বলছে, হে মানব, তুমি অজ্ঞানী হওয়া সত্ত্বেও এমন সুখ পাচ্ছ। যদি আমার স্মরণে এসে যাও তো তোমার কত আনন্দ হবে ভেবে দেখো। তাই রোজই তুমি ভগবানের এক ঝলক পাও, তাহলে গভীর ঘুম এই সিদ্ধ করছে যে আমরা সবাই তার, অর্থাৎ আত্মা। তাই আসল আমি আত্মা, আর নকল আমি এই শরীর। এইখানে দুই প্রকারের আমি আছে। তাই আমাদের বিষয়ও দুই প্রকারের হওয়া দরকার। শরীর এবং আত্মা তো আলাদা। অর্থাৎ শরীর নশ্বর, পঞ্চভূতের তৈরি, মাইক, জড়, কিন্তু আত্মা তো দিব্য, নিত্য, চেতন। তাই দুজনের বিষয়ও আলাদা আলাদা।
তো কি কি দুজনের বিচার? আসল আমি হলাম আত্মা, তাহলে আমার নিজের কে? তো দেখা যাচ্ছে আমি যার সে আমার, সোজা কথা। তাই আমি যার সেই আমার, তাহলে এই আত্মা কার? আত্মা কি স্বতন্ত্র? না না, বেদ বলছে এই আত্মা ভগবানের অংশ। বেদান্তেও তাই বলেছে। তাই ভাগবতে এই রকম কথাই আছে। তাই আত্মা ভগবানের অংশ, গীতাতেও তাই বলা হয়েছে। ঈশ্বর অংশ জীব অবিনাশী, ঈশ্বরের অংশ অবিনাশী এই জীব। তাই রামায়ণও তাই বলেছে। তাই আসল আমির আসলে যে আছে সে ভগবানের অংশ। সোজা কথায় আমার নিজের বলতে ভগবান, আমি তার সে আমার। আর নকল আমি অর্থাৎ এই শরীর পঞ্চভূত থেকে তৈরি, আর পঞ্চভূত থেকেই সংসার তৈরি, আর এই পঞ্চভূত মায়ার অংশ। যেমন সৃষ্টি হয়, প্রকৃতি থেকে মহান হয়, এসব অনেক আছে ব্যাপার। তো সেইভাবেই জীবন আমাদের চলতে থাকে। তাই এই আসল আমির আপন হলো ভগবান, আর নকল আমির আপন হলো সংসার। তাই ভৌতিকবাদ এবং আধ্যাত্মিকবাদ দুটো দিক হয়ে গেল। এই দুটোই আমাদের প্রয়োজন, কারণ আমার সঙ্গে দুটোই আছে, আত্মাও রয়েছে শরীরও রয়েছে। যেহেতু দুটো আমি, তাই দুরকম জিনিসের সঙ্গ আমার করতে হচ্ছে। শরীর হলো ভৌতিক আর আত্মা হলো আধ্যাত্মিক। তাই আত্মার বিষয় আধ্যাত্ম, আর শরীরের বিষয়ে ভৌতিকবাদ। যেহেতু আত্মা এবং শরীর কেউই একলা থাকতে পারে না, তাই দুটো বিষয়ই দুটোকে দিতে হবে। তাই শরীরবাদীর জন্যে আধ্যাত্মবাদ প্রয়োজন, আর আধ্যাত্মবাদীর জন্যে ভৌতিকবাদ প্রয়োজন। কেননা দুজনের কাছেই দুজন আছে, একসঙ্গেই তো দুজন আছি। তাই শরীর এবং আত্মা এই দুটো আমি, অর্থাৎ শরীরের কাছেও শরীর আছে, আত্মা আছে, এই দুটো জিনিস আছে। আবার আত্মার কাছেও আত্মাও আছে, শরীরও আছে। তাই সাংসারিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞানও অবশ্যই প্রয়োজন। নিজের জীবনকে ঠিকভাবে সুশোভিত করতে গেলে, সেই পরমানন্দের অনুভব করতে গেলে এই সৎসঙ্গ, এই ভাগবত এবং সদ্গুরুর আশ্রয় নিশ্চয়ই দরকার। তাই শরীরকে প্রাধান্য দিয়ে যেভাবে টিপটপ ফিটফাট রাখছো, সেই রকম চিত্তকে পরিষ্কার করলে তুমি মহান হয়ে যাবে। সব মানুষই ভগবানের অংশ হওয়া সত্ত্বেও মূর্খের মতন জীবনযাপন করে চলেছে। এটা পেলে সুখী হয়ে যাব, ওটা হলে সুখী হয়ে যাব, এই খেলে সুখী হয়ে যাব, এখানে গেলে সুখী হয়ে যাব। সুখের জন্যে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তুমি ভাবছো কাশ্মীর ঘুরে এলে সুখী হবে, অথচ কাশ্মীরের লোক এখানে এসে সুখ খুঁজছে। তাই মানুষের স্বভাব হলো, যেখানে সুখ আছে সেখানে না গিয়ে এটা বানাবো, এটা পাবো, এইটা করব, এইভাবে করব, এটা চাই, ওটা চাই, এইভাবে সুখ চাইছে। এই ভোগী বৃত্তি বাসনার কারণে হয়। জন্ম জন্ম ধরে তোমার ভেতরে এই জ্ঞানই আছে, যা চাইছো সব পেলেই সুখী হওয়া যায়, আর তাই পাওয়ার জন্য তোমরা দৌড়চ্ছ। কিন্তু পেলেও কি সুখ হয়? এত তো পেয়েছো, সেইখানটা একটু তাকিয়ে দেখো। এতদিনে এত কিছু তো পেয়েছো, তবুও এখনো সুখ নেই কেন? এবার তো থমকে দাঁড়াও, যে তাহলে। আর এমন কোনো ভোগী নেই যে বিনা শোষণে বা বিনা অন্যায়ে সুখ ভোগ করতে পারে।
যদি পতি ভোগী হয় তো পত্নীকে শোষণ করবে। তুমি আয়েশ আরামের ভোগী, তো তোমার বুদ্ধি সেই দিকেই লাগিয়ে দিয়েছ। যে বেশি সুবিধাভোগী হয় সে ভেতরে ভেতরে অতটাই অসুবিধে থাকে। তার মনে খালি চিন্তা থাকে যে সুখ চলে না যায়, সুখ চলে না যায়। আর যতক্ষণ সুখ চাইতে থাকবে ততক্ষণ দুঃখী হবেই। তাই দুঃখকে সরাবার সহজ রাস্তা, সুখ চাওয়া ছেড়ে দাও, যেরকম হচ্ছে হতে দাও। খারাপ হলেও গ্রহণীয়, ভালো হলেও গ্রহণীয়, তাহলে তুমি দুঃখী হবে না। কিন্তু তুমি ভালো তো চাইছো কিন্তু খারাপ চাইছো না, সেই নিয়ে ভয় থাকছে। কিন্তু যদি গুরুর কাছে যাও তাহলে হয়তো তোমাকে অনেকটা পায়ে হেঁটে যেতে হতে পারে। এখন তুমি গাড়ি ছাড়া যাও না, কিন্তু তখন গাড়ি নিয়ে যেতে পারছো না। তারপর নানা রকম সেখানে নিয়ম কানুনও আছে, কারণ তোমার বাসনাকে কম করতে হবে। তো যে বদ্রীনাথে যাচ্ছ তো কত কষ্ট করে মানুষকে যেতে হয়। তুমি এরকম সহজভাবে গেলে, এমনি দর্শন করলে, অমনি হয়ে গেলে, তুমি ভাবলে বাবা এই তো খুব সহজ, তোমার কোনো পরিশ্রমই হলো না, কোনো অসুবিধে হলো না, তুমি কি করে বোধ হবে তোমার কষ্ট কি জিনিস। তাই সাত্ত্বিক বিচারধারা আনতে হবে, আর এর জন্যই সৎসঙ্গ করতে থাকো। সৎসঙ্গের মাধ্যমেই তো তুমি তোমার জীবনের দিশা পাবে। এমনি দোকানে বাজারে বাসে ট্রেনে এইসব কথা আলোচনা হয় না। তাই সংসারের কথাকে কিছুক্ষণ সরিয়ে ভগবানের কথা কিছু শোনবার আগ্রহ আনো। জীবনকে এত ফেলনা ভেবো না। এই মানুষ শরীর, এই মানুষ শরীর সমস্ত 84 লক্ষ শরীরের থেকে শ্রেষ্ঠ শরীর। আর এই শরীর কখনো কখনো পাওয়া যায়, অর্থাৎ অতি দুর্লভ। তাই একবার এই শরীর চলে গেলে আবার কবে মানুষের শরীর পাবে তোমার ধারণাও নেই। যখন জ্ঞান হবে তখন তো তুমি ভয় পেয়ে যাবে। না, ভয়ের ব্যাপার নয়, একে বোধপূর্বক তুমি ব্যবহার করো, তাহলেই তোমার ভালো হতে থাকবে। ভগবান শুধু তোমাকে দিতেই চায়, একটু জোড়ো না, তুমি অনেক কিছু পেতে থাকবে। তাই সেই দিকে এগোবার জন্যে যত তৎপর হবে তত তোমার কল্যাণ হয়ে যাবে। তাই ভাগবত কথাকে ছেড়ো না, যেখানে পাবে শোনো, খালি শোনো, অনেক সময় দাও। ব্যর্থ সময় কাটিয়ে দিয়ে কি হবে? সংসারের ভোগ তোমাকে ছাড়বে না, তোমায় জোর করে ছাড়তে হবে। এ তোমায় টেনে নিয়ে যাবে, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের আসক্তি। কিন্তু তোমায় নিজেকে তো রক্ষা করতে হবে। তাই বুদ্ধিকে ভগবানের সঙ্গে জোড়ো, গুরুর সঙ্গে জোড়ো, সৎসঙ্গের সঙ্গে জোড়ো, তো তোমার কল্যাণ হয়ে যাবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।